নমস্কার সবাইকে, রাধিকা লাইফস্টাইলে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখুন, শ্রাবণ মাস তো পড়ে গেছে। তো শ্রাবণ মাসটা আমাদের নিরামিষ, তো তার জন্য নিরামিষ রান্না করছি। তো এখানে হচ্ছে 5 রকম সবজি দিয়ে একটা তরকারি রান্না করছি। তো সবজিটা আমি কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবার দেখো, এটা সুন্দরভাবে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে সামান্য জিরে ফোড়ন দিয়ে তারপর আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। একসঙ্গেই দিয়েছি সবজিগুলো, আমি একসঙ্গে ভেজে নিব সব কটা সবজি। তো এখানে দেখো, আমি সব কটা সবজি ভেজে নিচ্ছি। তো তারপর সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। তো একটু সবজিটা একটু ভালোভাবে ভাজতে হবে, যেহেতু তরকারি রান্না করতে গেলে নিরামিষ এই তরকারিগুলো রান্না করতে গেলে সবজিগুলো একটু বেশ ভালোভাবে ভেজে নিতে হয়, তো তাহলে খেতে ভালো হয়। তো দেখো, আমি এখানে তারপর কাঁচা লঙ্কা অ্যাড করছি। তো তারপর অনেক কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি। তো তারপর আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো তারপর আমি হলুদটাও দিয়ে দিয়েছি তার আগে। তো দেখো, সুন্দরভাবে ভেজে নিচ্ছি সবজিগুলো। এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে, অন্যদিকে আমার সবজি রান্না চলছে। তো এখন এদিকে প্রায় সবজিটা ভাজা হয়ে গেছে। তো দেখছিলাম যে ভাতটা কতটা হয়েছে। তো এদিকে দেখো, প্রায় সবজি দেখে বোঝা যাচ্ছে অনেকটা সুন্দর ভাজা হয়ে গেছে। তো তারপর আমি এখানে সামান্য জিরে দিলাম। তো তারপর আদা, তারপর একটু মিট মশলা অ্যাড করলাম। তো তারপর একটুখানি কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে জল অ্যাড করে দিয়েছি সামান্য একটুখানি। তো জলটা একটুখানি যখন ফুটে উঠেছে, কষানোর জন্য সামান্য একটু জল দিয়েছিলাম। তো তারপর আবার একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম। তারপর কাশ্মীরি লঙ্কা আমার ভালো লাগে রান্নাতে দিতে, যেহেতু কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা একটু অন্যরকম হয়। তো তার জন্য আমার দেখতে খুব ভালো লাগে, তার জন্য আমি করি কাশ্মীরি লঙ্কা। তো এদিকে দেখো, আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে। তরকারিটা দেখে বুঝতে পারছো সব কিছু। এদিকে রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি দেখছিলাম যে নুন টুন সব কিছু ঠিক আছে কি না। তো তারপর এখানে আমি এখন এই সামান্য একটু গরম মশলা আর ঘি অ্যাড করে দেব। তো গরম মশলাটা আমি বাড়িতেই করে নিয়েছি, বা বাড়িতে করলে মশলাটা, যে কোনো মশলা বাড়ির মশলা তো অবশ্যই ভালো হয়। তো গরম মশলাটা আমি বাড়িতে করে নিয়েছিলাম। তো তার জন্য এখন সামান্য একটু জলটা টানিয়ে নেব। আসলে এইরকম সবজিটা রান্না করলে বেশি একটা ঝোল রাখলে ভালো হয় না খেতে, তো তার জন্য আমি আর একটু ঝোলটা টানিয়ে নিচ্ছি। তো এদিকে একটু আলু, তারপর মিষ্টি কুমড়ো যেটা দিয়েছিলাম একটু সামান্য ভেঙে দিচ্ছি, কারণ গোটা গোটা থাকলে না দেখতে ভালো লাগে না। তো তার জন্য একটু ভেঙে দিলে সবজিটা একটু মাখো মাখো টাইপের হয়, রান্নাটা একটু মাখো মাখো টাইপের হয় না, তখন বেশ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো তার জন্য আমি কিছু সবজি একটু ভেঙে দিচ্ছিলাম। তো দেখলাম নুন ঠিক আছে কি, তো দেখলাম একটু